বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানব ওযু ভঙ্গের কারণসমূহ ও ওযুর মাকরুহসমূহ। ওযু ভঙ্গের কারণসমূহ। যেসব কারণে ওযু ভঙ্গ হয় বা নষ্ট হয় তা হলো: ১. পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। ২. দেহের কোনো অংশ থেকে রক্ত পুঁজ বের হয়ে যদি পবিত্র হওয়ার বিধান প্রযোজ্য হয়, অর্থাৎ গড়িয়ে পড়ে। ৩. মুখ ভর্তি বমি, অর্থাৎ বেশি পরিমাণে বমি হলে। ৪. নাক দিয়ে রক্ত প্রবাহিত হলে। ৫. ঘুমানো চিত হয়ে, কাত হয়ে, হেলান দিয়ে কিংবা কোনো কিছুর সঙ্গে ঠেস দিয়ে ঘুমালে, যা সরিয়ে ফেললে ঘুমন্ত ব্যক্তি পড়ে যাবে। ৬. অজ্ঞান হওয়ার পর, এমন অজ্ঞান যাতে বোধ শক্তি লোপ পায়। ৭. অপ্রকৃতিস্থতা, যা ঘুম বা নিদ্রার চেয়েও প্রবল। ৮. রুকু সেজদা বিশিষ্ট নামাজে অট্টহাসি, তবে জানাজা নামাজে, তেলাওয়াতে, সেজদা এবং নামাজের বাইরে হাসলে ওযু নষ্ট হবে না। ৯. পিছনের রাস্তা দিয়ে, অর্থাৎ পায়খানার রাস্তা দিয়ে কীট বের হলে পবিত্রতা অর্জন তথা ওযু করতে হবে। ১০. ফোড়া বা ফোস্কার চামড়া তুলে ফেলার কারণে যদি পানি বা পুঁজ বের হয়ে ফোড়া বা ফোস্কার মুখ অতিক্রম করে তাহলে পবিত্র নষ্ট হবে। ১১. পুরুষ ও মহিলার গুপ্তাঙ্গ কোনো অন্তরায় ব্যতীত একত্রিত হলে, বীর্যপাত হোক আর না হোক, ওযু নষ্ট হবে। মাকরুহসমূহ: প্রয়োজনের বেশি পানি ব্যয় করা। ২. প্রয়োজনের চেয়ে কম পানি ব্যয় করা। ওযুর মাকরুহসমূহ: ১. প্রয়োজনের বেশি পানি ব্যয় করা। ২. প্রয়োজনের চেয়ে কম পানি ব্যয় করা। ৩. মুখমণ্ডলে এমনভাবে পানি নিক্ষেপ করা যে পানির ছিটা অন্যত্র পড়ে। ৪. ওযুর সময় অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। ৫. ওযুর সময় বিনা ওজরে অন্যের সাহায্য নেয়া। ৬. নতুন পানি নিয়ে ৩ বার মাথা মাসেহ করা। ৭. বাম হাতে কুলি অথবা নাকে পানি দেয়া। ৮. ডান হাতে নাক পরিষ্কার করা। ৯. ওযুর জন্য নাপাক জায়গায় বসা।